মানুষটার ভাবা উচিত ছিল, যদিও দুনিয়ায় আমরা সমস্যায় জর্জরিত, সমাধানের জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে সকাল পর্যন্ত, দেশ থেকে দেশান্তর পর্যন্ত, এমনকি জানের বাজি পর্যন্ত লাগায় দিই, আর প্রবাদ বাক্য মুখে বলতে থাকি, রিস্ক না নিলে কোনোদিন গেম করা যায় না। এই প্রবাদ বাক্য বলতে থাকি আর ছুটতে থাকি। এই 60-70 বছরের জীবনটাকে যদি গুছানোর জন্য এতটুকু মাথার গাম পায়ে ফেলতে হয়, আর এতটুকু যদি ছুটতে হয়, তো জানি না ও বাংলাদেশের মানুষ, ও নারায়ণগঞ্জের মানুষ, জানি না যেই জীবনটা শুরু আছে শেষ নাই, যেইখানের প্রয়োজন এই দুনিয়াটার প্রয়োজনের মতো না। একজন জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, এক একটা দাঁত হবে 10 কিলোমিটার, এক একটা রান হবে ওই পাহাড়, আমি 4 বার দেখছি, জাবালে বয়জার সমান। এক একটা রান হবে। এক জান্নাতি এই ছোট্ট একটা বাড়ি দিয়া হবে না, আজকে 2 রুমের একটা প্লট দিয়ে বাড়ি দিয়া ঘর দিয়া হয়। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি যদি হইতো, তো আল্লাহ এত ছোট বাড়ি, আল্লাহ এত ছোট বাড়ি কাউকে দিতেন না, যেটার পরিধি হলো 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি, পরিধিটা আল্লাহ কোনোদিন এতটুক বলতেন না। ওইখানে 2 রুমের বাড়ি দিয়ে চলবে না, ছোট্ট একটা 2.5 কাঠা দিয়ে চলবে না, 1 কাঠা আর আধা কাঠা দিয়ে চলবে না। ওই জান্নাতে যে যাবে, ওইখানে এত ছোট পরিধি দিয়ে চলবে না। আজকে 2 রুটি দিয়া চলে, ওইখানে 2 রুটি দিয়া চলবে না। যখনই খাইতে বসবে 70 হাজার প্লেট একবারে খাবে, আর খাবে আর ঢেক দিবে আর খালি হবে। একদিকে ঢুকাবে আর একদিকে ঢেকুরের সাথে খালি হবে। পেশাব পায়খানা তো জান্নাতে নাই, শুধু ঢেকুরের সাথে খালি হইতে থাকবে আর খাইতে থাকবে। হ্যাঁ, এটাই সত্য। আজকে তো বৎসরে 2 জোড়া হইলে চলে, ওইখানে ডেলি 70 জোড়া পাল্টাবে। ডেলি কত জোড়া পড়বেও? 70 জোড়া পাল্টাবেও। পড়তেও হবে না, পাল্টাইতেও হবে না। পড়াবেও আল্লাহ, পাল্টাবেও আল্লাহ। হ্যাঁ, আজকে তো দুনিয়ার এই লেহেঙ্গা সেই লেহেঙ্গা হইলেই চলে। ওইখানে সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার। ওইখানে সবকিছু ওয়ান টাইম ইউজ, একবার ব্যবহার করবে, দ্বিতীয়বার না। প্রতি সপ্তাহে জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে। আল্লাহ দাওয়াত খাওয়াবে, 6 দিন পান করবে 2 পদ্ধতিতে, হয়তো খাদেম পান করায় দিবে বা নিচে করবে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওদিন আল্লাহ বলবে আজকে পদ্ধতি চেঞ্জ, আজকে আমি পান করাবো, তুই পান করবি। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে 6 দিন তোমার মতে করছো, আজকে আমার সিস্টেম, দাওয়াত আমার, আমি আল্লাহ পান করাবো। কুদরতি হাত আমার হবে, ঠোঁট তোমার হবে। আল্লাহর এমনি তো পানীয়র ভিতরে মজা থাকবেই। আমাদের গ্রাম দেখছে একটা প্রবাদ বাক্য আছে, হাতের একটা যশ আছে না, কি বোঝেন? মনে বোঝেনি না আপনারা? হাতের একটা, আচ্ছা, মানুষের হাতে যদি যশ থাকে, তো যেই কুদরতি হাত গ্লাসে লাগবে আর আমার ঠোঁটে লাগবে, এই কুদরতি হাতের যশ হবে তো কিরকম হবে? ভাবতে পারেন কিরকম হবে? আসেন, আমার কথা শেষ জায়গায় চলে আসছি। আজান কয়টায়? আজান কয়টায়? 8:30। তো যেটা বুঝাইতেছিলাম, আমার টাইম শেষ।
আমি যেটা বুঝাইতেছিলাম এতটুকু যদি বুঝে আসে তাইলেই যথেষ্ট। আজকে এই ছোট্ট জীবনটা হাজারো প্রয়োজনে আমি মানি জর্জরিত, কিন্তু সবগুলা তিনটার ভিতরে আবদ্ধ করা যায়। ভাত, কাপড়, বাসস্থান। এই ছোট্ট জীবনটাকে এটাতে পূরণ করার জন্য আমরা যদি এতটুক খাটতে পারি, এতটুক সিরিয়াস হইতে পারি, কি বলেন? সিরিয়াস বোঝেন তো? হ্যাঁ, বাংলায় জানি কি বলে, কি স্যার কি বলে? এতটুক যদি আন্তরিক হইতে পারি, এতটুক যদি পারিশ্রমিক হইতে পারি, এতটুক পরিশ্রম করতে পারি, এতটুক সিরিয়াস যে তুফান হোক আর যাই হোক, বৃষ্টি হোক আর বাদল হোক, গরম হোক আর শীত হোক, আমাকে পচতেই হবে। জানের বাজি নিলেও নিতে হবে, দেখতে হবে গোল করা যায় কি যায় না। যদি এতটুক সিরিয়াস হইতে পারি এই ছোট্ট জীবনটাকে গোছানোর জন্য, তাহলে যেটা চিরদিনের জন্য, যেটা সবচেয়ে বড় সমস্যা, ওটার জন্য আমাদেরকে কতটুকু সিরিয়াস হওয়া দরকার, কতটুকু ভাবার দরকার, কতটুকু চিন্তা করার দরকার। এই জন্যই আল্লাহ আমাদেরকে বিবেক, বুদ্ধি, বিদ্যা দিছেন, চিন্তা ক্ষমতা দিছেন, আবার এমন ভাবে সাজাইছেন যোগ্যতা দিয়া। আবার বলতেছি আমি, যদিও প্রথমটা দুর্গন্ধময় পানি, শেষটাও দুর্গন্ধময় মৃত্যু লাশ, মধ্যখানেও আমাদের পেটের ভিতরে দুর্গন্ধ আর দুর্গন্ধ, তারপরও আল্লাহ বুঝাইতে চাইতেছেন তোর চেয়ে বড় ভান্ডার আমি তৈরি করি নাই। সোনা রূপার ভান্ডার আর কত বড় ভান্ডার! আন্নাস মাআদিন কামাআদিনিত যাহাবি ওয়াল ফিদ্দা। ও মানুষ, তুই সোনা রূপার ভান্ডারের চেয়েও বড় ভান্ডার। বিদায় আমাদের ভাবা উচিত যে ওই সমস্যার সমাধান হবে তো হবে কিভাবে, কোন পদ্ধতিতে হবে, কোন নিয়মে হবে, আর ওই সমস্যার সমাধান হবে। আর সমাধানের বিপরীত আল্লাহর যে ওয়াদা চিরদিনের জান্নাত, ওই মনচাহি জীবন, মা তাস্তাহি আনফুসুকুম, ওই মনচাহি জীবন, ওই চোখচাহি জীবন, ওই মনচাহি জীবন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, চোখের শীতল করার মতো জীবন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহর রাসূল বুঝাইতে বুঝাইতে তারপরও বলছেন মা লা আইনুন রাআত। যতই বলি না কেন, যতই দেখাই না কেন, তোমাদের চোখ ভরা যাবে না। একটা কথা আছে না, বাচ্চাদের পেট ভরে চোখ ভরে না। জান্নাত দেখা জীবন ভর থাইকা কিন্তু চোখ কি, চোখ ভরবে না, চোখ ভরবে না। হাদিসের অর্থ এটাই। মালা আইনুন রাআতের তরজমা আমি এটাই বুঝছি, যে যত দেখবে চোখ ভরবে না। ওয়ালা উযুনুন সামিআত, যতই শুনাই না কেন, যতই শুনাই না কেন, যতই শুনাই না কেন, হায় হায়, শুনানে কোনোদিন তোমাদেরকে তৃপ্ত করা যাবে না। শুনানে অনেক সময় শুনতে শুনতে বলে না যে তৃপ্ত হয়ে গেছে, আর শুনেন না, এবার দোয়া করে দেন জায়গা, ঠিক না? কি বলেন? আমার মতো ডোলের আওয়াজ হলে তো লম্বা আওয়াজকে শুনে, ঠিক না? আসল গান কয় মিনিট? 3 থেকে কইবা যে 15 মিনিট, যে ওটি তো আ উ করতে করতে বাকি সময় যায়। আসল গান তো হইলো 3 মিনিট, এর বেশি কেউ শুনবে না। আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়ার, আপনি মনে করছেন বাংলাদেশের চিনি না? বহুত চিনি আমি, বাহিরের গুলো চিনি, 3 মিনিটের বেশি না। ওই গান তো চলবে টানা, হায় হায়, কম চললেও 40 বছর চলবে। কত? তারপরে বলবে লাউ কানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা, মালিক মৌত থাকলে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? যদি থাকে তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে।
হায় 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 হায়, শুধু মৌত না, যদি আরো কিছু থাকতো ওইখানে জান্নাতে, যদি ক্ষতি সাধিত ক্ষতির বিষয় থাকতো, তাহলে আমাদের রগগুলা ছিঁড়া টুকরা টুকরা হয়ে যেত এই আওয়াজের ঝংকারে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, যদি থাকে তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ। হায় হায়, কে কোন উম্মত কি মজা পাইবো আর না পাইবো আমি জানি না, কিন্তু আমরা যেই মজা পাবো, কি বলেন, কোন উম্মত কি মজা পাবে আর না পাবে এটা আমার বিষয় না, কিন্তু আমরা যেই মজা পাবো, কেননা কে শোনাবে? আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ফিলিংস আর মজা ভিন্ন হবে, ঠিক না? আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ ধারণা নাই, যদি থাকে তো আল্লাহ চিৎকার দিয়া বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা। জিজ্ঞেস করবে কেন? এখন আমি নামবো, আমি শোনাবো। শুধু 40 বছর না, হইতে পারে আল্লাহর শুনানির ভিতরে 40,000 বছরও কেটে যেতে পারে। আপনি বলবেন না খেয়া থাকবো, না, শুনতেও থাকবেন, আবার কি খাদেমরা মজা লওয়ায়া লওয়ায়া খাওয়াইতেও থাকবে। হ্যাঁ হ্যাঁ, এক হাদিসে আছে, যখন নাচ দেখবে তো নাচতে নাচতে 40 বছর কেটে যাবে, নাচ দেখতে দেখতে আর খাইতে খাইতে। পরে যে নাচবে ও গালের ভিতরে মুখা মাইরা বলবে খালি নাচই দেখবি, আর কিছু আমার ভিতরে দেখোস না। মনে হয় বোঝেনই না, বিয়া শাদী করেন না তো করতে বুঝবেন। নাচই দেখবি, দেখোস না আমার ভিতরে আর কিছু, মুখা মাইরা বলবে, মুখা বোঝেন, চিমটি কাইটা, গালে চিমটি কাইটা বলবে আর কিছু দেখোস না, খালি নাচ দেখতেছস। তখন হুঁশ ফিরে আসবে, বলে হ্যাঁ সত্যই তো বলছে, আরো তো কিছু আছে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, ওটার সমাধান করা এটাই আমাদের সমস্যা ছিল সবচেয়ে বড়। কিন্তু আফসোস ওইখানে আবার চলে যায় যেখান থেকে হারায় গেছি, যে আল্লাহ ওই সমস্যার সমাধান করার জন্য ডেলি 5 বার ডাকে, কিন্তু কয়জন আসে? ভুল হয়ে গেল আমার, 5 বার ডাকে না, প্রতিদিনের 24 ঘন্টার ভিতরে লম্বা একটা সময়, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, প্রথম আকাশে আসতে দেরি করে না, আর চিৎকার দিয়া ডাকতে দেরি করে না, বান্দা দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়াওয়ালারা কাঠ গোড়ায় দাঁড় করায় মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পারলে ভালো লাগে, আমি মাফ করলে ভালো লাগে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, এটার মিনিংস এটাই, তর্জমা এটাই। সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে। হায়, কয়জন আমরা ওই সময় মতো হাত উঠাই? মালিককে যদি জিজ্ঞাসা করি, মালিক তুই তো মাফ করবি, কিন্তু কোনো পরিধি আছে? তো মালিক বলতেছে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা, তোর গুনাহ যদি সমগ্র আকাশের পরিধিকে ভরা দিয়া আকাশের উপরেও চলে যায়, যেটা সমগ্র সৃষ্টি মিলায়া সম্ভব না, তারপরেও যদি তুই মাপ চাস, ফাস্তাগফারতানি, তুই যদি মাপ চাস, তুই মাপ চাইতে দেরি, তা আমি তোকে মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমি তাকায় দেখব না তোর গুনাহ কতটুকু ছিল। আবার একদল লোককে বলে, তুই যদি মাপ চাইতে সুযোগও না পাস, মালাকুল মউতের থাবা চলে আসছে, তুই মাপ চাইতে সুযোগ পাস নাই, থাবা চলে আসছে, কবরে তুই চলে আসছিস, তো শোন, আমি আল্লাহ কবরে তোকে স্বাগত জানাবো। লাও, হাদিসে কুদসি দিতেছি, লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিনের পরিধি যদি তুই গুনাহ দিয়া ভরা দেস, ওমা আশরাকতা বি, কখনো তুই আমার জাতের সাথে, আমার সিফ গুণের সাথে কখনো কাউকে তুই সমকক্ষ ভাবিস নাই, কিন্তু গুনাহ কতটুকু? সমগ্র জমিনের পরিধি ভরা গেছে,
কিন্তু থাবা চলে আসছে, মউত্তর হয়ে গেছে। তো আল্লাহ বলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তো আমি কবরে দ্বিগুণ মাগফিরাত নিয়ে স্বাগত জানাবো। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে সমস্যার সমাধান করার জন্য। কয়জন আমরা মসজিদে আসি, কয়জন মা বোন আজানের আওয়াজ শোনার সাথে সাথে জায়নামাজের দিকে দৌড়ায়, কয়টা দোকান সাট বন্ধ হয়, কয়টা কারখানা বন্ধ হয়ে যায়। আপনি বলবেন মসজিদে আসলে তো জায়গা হবে না, আমি মসজিদে আসার কথা বলতেছি না। হায় আজান শুনতে দেরি, কারখানাওয়ালারা যদি কারখানায় নামাজে দাঁড়াইতে দেরি না করত, দোকানওয়ালা যদি দোকানে দাঁড়াইতে দেরি না করত, ঘরওয়ালা যদি ঘরে দাঁড়াইতে দেরি না করত। আমি দুনিয়ার অনেক দেশ চিনি যেখানে আমি কয়েকবার করে গেছি, আমি দেখছি চাঁদে আমি 6 বার গেছি, নামাজের সময় হইতে দেরি, বাজারের ভিতরে দোকানদাররা চাটাই বিছাইতে দেরি করে না। আমি জিজ্ঞেস করছি এরা এত তারা চাটাই বিছায় কেন? দোকানের সামনেই নামাজ পড়বে, তারপরে বেচা কিনিতে লেগে যাবে। তখন আমার ওই হাদিস মনে উঠছে, মনে হয় এদের জন্যই এই প্রশংসার হাদিস আসছে, নাইলে কারো জন্য আসে নাই। বন্দা যেইখানে নামাজের রক্ত হয় ওইখানেই যদি দাঁড়ায় যাইত, কিন্তু দাঁড়ায় যায় তো যায় কয়জন, নামাজ পড়ে তো পড়ে কয়জন। শুধু এই দুনিয়ার সমস্যাই দেখলাম মেরে দোস্ত, না আখেরাতের সমস্যা আসতেছে যেইখানে কেউ কোনো সঙ্গ দিবে না, দুনিয়ার কোনো পরিচয় ওইখানে চলবে না। যদি চলতো তো একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে আল্লাহর রসুলের ইশারা যে পাইছে সে ভাগ্য খুলছে। ইশারা বোঝেন? ইঙ্গিত। হাতের পাক আর মুখের শব্দ দিয়া পাক। গুই সাপকে আল্লাহর রসুল শব্দ দিয়া ইশারা করছেন, আইয়ুহাদ্দাব, বলতে দেরি, সে জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে নাই। মৃত্যু ছিল, জীবিত হইয়া চিৎকার দিতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। হাদিস বড় লম্বা। আল্লাহ রসুলের ইশারায় ভাগ্য খোলা গেছে। আল্লাহ রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায়। খেজুর গাছে আল্লাহ রসুল ট্যাগ দিয়া মরা শুকনা খেজুর গাছে পিঠ লাগায় জুমার দিন খুতবা দিতেন। মেম্বরে পা রাখতে দেরি খেজুর গাছের থেকে বাচ্চার মতো কান্নার আওয়াজ আসতে দেরি হয় নাই। সে বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতে ছিল। মনে হয় আমার সে এটাই বলতে ছিল যে হায় মেম্বর এই ব্যক্তি বানাইলো তো বানাইলো কি কইরা, ওর মাথায় এই প্রযুক্তি আসলো তো আসলো কি কইরা, ও তৈরি করলো তো করলো কি কইরা। হায় আফসোস, আমাদের নবীজি ওই মেম্বরে পা রাখলো তো রাখলো কি কইরা, আমাকে বঞ্চিত করলো তো করলো কি কইরা। ও মনে হয় বিলাপ করতেছিল আর কাঁদতেছিল। আল্লাহ রসুল নাইমা আইসা হাতের ছোঁয়া দিয়ে ওকে সান্ত্বনা দিছেন, তোকে বঞ্চিত করব না, পায়ের নিচে রেখা দিছেন। বলছে তোকে পাড়া দিয়েই মেম্বরে উঠবো, আর ওয়াদা করতেছি জান্নাতে নিয়ে যাব। দুনিয়ায় কোনোদিন আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই, জান্নাতে তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। যার ছোঁয়ায় ভাগ্য খোলে, যাকে দেখলে ভাগ্য খোলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছিলাম আল্লাহ রসুল ঘুমাইতেছিলেন, দূরের একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়াইছে। দীর্ঘক্ষণ দাঁড়াইয়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছেন। যেইখান থেকে উঠা আসছিল ওইখানে যে আবার লেগে গেছে, বুঝেই যাইতেছিল না, উঠছে আবার ফিরত এসে লেগে গেছে। আল্লাহ রসুল ঘুমের থেকে যখন উঠছেন তো আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখলাম। আল্লাহ রসুল বলে, ও দূর থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না, ও আল্লাহকে বলতেছিল, আল্লাহ এত দূরের থেকে আপনার বন্ধুকে দেখা মন ভরবে না, একটু অনুমতি দেন না, একটু কাছে যায়া দেখি। এত দূরের থেকে দেখা ভাগ্য খুলবে না, একটু কাছে যায়া দেখতে দেন না, যাতে আমার ভাগ্য খুলা যায়। আল্লাহ অনুমতি দিছে বিদায় ও আয়েশা আমাকে মন ভরা দেখা গেছে। যাকে দেখলে ভাগ্য খোলে। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহ রসুলের রক্ত ছিল, ওই রক্ত আবু তালেবের ভাগ্যকে খোলাইতে পারে নাই। কথা শেষ। বিদায় দুনিয়ার কোনো জিনিস দ্বারা আমাদের ভাগ্য খুলবে না, ওই সমস্যার সমাধান হবে না।
নিজেরটা নিজেরই করতে হবে। ওই সমাধান করার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সমস্যার সমাধান করার জন্যই কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন, ওই সমস্যার সমাধান করার জন্যই কিয়ামতের সকাল পর্যন্ত হাদিস, ওই সমস্যার সমাধান করানোর জন্যই নবী চলে যাওয়ার পরেও কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি আল্লাহওয়ালা, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আপনি মানেন আর না মানেন, এই দুনিয়ায় আপনি নাও মানতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একদিন আসবে, ওই দিন আপনার সাথে দেখা হবে। আমি জিজ্ঞাসা করব আজকে মানলে কি মানলে না, তখন বাধ্য হবেন যে মানলাম, কিন্তু সাথে সাথে এটাও জিজ্ঞাসা করব মানার বিপরীতেও তোমাকে মাসুল দিতে হইলো তো কত দিতে হইলো।